ইন্দোনেশিয়ার লোকেরা একটু যুবকরা বেশি যায়, যুবকের পরিমাণ বেশি। এটা অনেকেই মানে প্রচার করে, আর মুখে মুখে আমাদের বাংলাদেশে যেটা স্বভাব কি, একজন একটা লোকটাই এক সালাম করেছে, যে পরে দ্বিতীয় সালাম দেওয়ার পাচ্ছে না, মেরে গেছে। পরে আমি এরকম আশ্চর্য ঘটনা, এটা আমি জিনিসটা যাচাই করবো। পরে আমি গেছি, মানে হ্যাঁ লোকটার নাম নেওয়াজ, মানে বেশি মৃত্যু মাইক মার, পরে নিজেই মারা গেছে। দেখছি পরে ইমাম সাহেবকে ওদিকে, পরে ইমাম সাহেব তখন সবাই দৌড়াদৌড়ি করে বাড়ির মধ্যে আনছি, যে বাড়িতে পাঠাবো ওষুধ ডাক্তার বলে দিব। পরে মানে বাড়িতে নিতে মরে গেছে। আমি ডরাই কি, কিন্তু আবার যাচাই করি, একটা সাংঘাতিক যাচাই করি। এর আরিফ রব্বানী সাহেবের উনি গেছিলেন কত সালের দিকে? আরিফ রব্বানী সাহেব, আরিফ রব্বানী সাহেব পরে কি করলো আরিফ রব্বানী সাহেব? 78 সালে আরিফ রব্বানী সাহেব ওটা আমার বেশি না, আমি অন্য যে সত্য এক আমি দেখি না, এই কথাটা বুঝছি থাকে থাকে, আমি দেখি না। এই যে মসজিদে নববীর পাশেই কিছু ছোট ছোট মসজিদ বানানো আছে, ওই নামাজ পড়ে না ওখানে, মানে জামাত হয় না, কিন্তু ওখানে মানুষকে নামাজ পড়ে। ওইগুলো বড় করে একটা বোর্ড লাগানো আছে, ওই বোর্ডে ওই মসজিদের ইতিহাস লেখা আছে, যাবতীয় ইতিহাস লেখা আছে। তাই তো এগুলো সকল ঈদের জামাত পড়তে, জানাজার জামাত পড়তে, নাচ জাসির গায়ে বানা জানাজা এইখানেই পড়ছে। দেখেন এই কথার কিন্তু উল্লেখ করা আছে, এখানে ঈদের জামাত পড়তে, এখানে তারা জানাজা পড়তে। তৃতীয় ওটার মধ্যে লেখা আছে উসমান আলী, তারা এইখানে ঈদের জামাত করতেন, জানাজা জামাত করতেন। এখন এই যে তারা অনুমান কতজন লোক মানে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি আর রিয়াজুল জান্নাতের ভিতরে তো ই মোবাইলে এসএমএস করে ভরা যাওয়ার লাগে। আমরা তো দুই দল লোক যেন কত সময় দেয় নামাজ পড়ার লাগে? 10 মিনিট সময়, কিন্তু আমরা লাকিলি ওইখানে যখন ঢুকছি তার আগে যে জোহর আজান হয়ে গেছে, জোহরে ফরজ করছি, সুন্নত করছি, আবার একটু নফলও করছি, সময় বেশি পেয়েছি আমরা। যারা বুঝে জ্ঞান কিন্তু করবো লোক জান্নাতের একটা বাগান, জান্নাতেরই অংশ। এই যে দেখতেছেন, চিন্তা ভাবনা করতে লোকটা দেখি ডরে নিয়ে